হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরাও ভালো আছি। সকাল সকাল দেখো আকাশে ঘন কালো মেঘ আর ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। এমনি তো ওয়েদার ঠান্ডাই আছে ভালো, কিন্তু বৃষ্টি পড়ছে। যদিও আজকে ছুটির দিন, তো কোনো অসুবিধা তার জন্য হচ্ছে না। আর এখন আমরা সকালবেলা উঠে পড়েছি তাড়াতাড়ি। উঠে এখন তুর্য দেখো বিছানা নষ্ট করে গুছিয়ে রেখেছি, ওগুলো করে এখন আবার কালার নিয়ে বসেছে। আর আজকের দিনটা খুব স্পেশাল, কারণ আজকে মা বাবারাও আসছে। তো সেই জন্য তুর্য তো খুব খুশি। তার সাথে একটা আকর্ষণ আছে, এখন বলবো না সেটা কি, সেটা পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলেই বুঝবে। আর এখন কিছু রান্না হয়ে গেছে, আর দই পটল মানে পটল দোরমা, যেটা নিরামিষ সম্পূর্ণভাবে করব, তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে তো পটলের সাথে লবণ হলুদগুলো মাখিয়ে নিলাম, ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি ধুয়ে। আর এখন কড়াইয়ে তেল দিয়ে তারপরে পটলগুলোকে ভাজতে হবে। তারপরে পটল ভাজার তেলের মধ্যে দারচিনি এলাচ ফোড়নে দিয়ে দিতে হবে। আর এদিকে আমি চালমগজ বাটা আর সমস্ত মশলা, ধনে জিরে আদা লাল লঙ্কার গুঁড়ো হলুদ লবণ সব কিছু মিক্সড করে একবারে এখানে দিয়ে দিয়েছি। দিয়ে ভালোভাবে এটাকে কষাতে হবে। ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে চালমগজ বাটাটা আমি দিয়ে দেব। তো আস্তে আস্তে করে কষাতে হবে, যতটা সময় নিয়ে কষানো যায় ততটাই ভালো। এখন এর মধ্যে একটু দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। তোমরা নিজেদের টেস্ট অনুযায়ী দেবে। কারণ এর মধ্যে আমি এখন দেব দই মানে টক দই দিচ্ছি, 2 চামচ টক দই দিয়েছি। তার জন্য আমি অল্প স্বাদ পরিমাণে চিনিটাও দিলাম। তারপরে কিছুক্ষণ ঢেকে রাখবো। তো আস্তে আস্তে যখন জালটা উঠে যাবে, তার মধ্যে এই যে মশলাগুলা জলটা দিয়ে দেব। করে যখন টকবক করে ফুটে যাবে, তখন ভেজে রাখা পটলগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। আর ভেজে রাখা পটলগুলো এর মধ্যে দিয়ে দেওয়ার পরে নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ অল্প হিট দিয়ে ঢেকে রাখতে হবে। তোমরাও এভাবে বাড়িতে বানিয়ে দেখো। নিরামিষ দই পটল দোরমা, যেটা দই পটল, খুব ভালো হয়। দই পটলও বলা যায়, পটল দোরমাও বলা যায়। আমার তো খুব ভালো লেগেছিল, খুব ভালোভাবেই করেছিলাম রান্নাটা। নিজেই রান্না করে বলছি, কারণ সবাই খেয়ে বলেছে যে খুব সুন্দর হয়েছে রান্নাটা। তারপরে অল্প ঢেকে রাখবো। আর নামানোর আগে স্বাদ পরিমাণে অল্প স্লাইট গরম মশলার গুঁড়ো দিতে হবে। বানিয়েছি ভেজ ডাল, আর চাল কুমড়ার তরকারিটা বানিয়েছি বড়ি ধনেপাতা সমস্ত দিয়ে। হলো পটল দোরমাটা বানিয়েছি পনির ভাপা আর চাটনি। আর ওরা রাতে আসলে তারপরে ভাজা বানাবো। এখন স্নান টান করে পুজো দিয়ে খেয়ে একটু বসলাম, এবার ওদের আসার পালা। সকাল থেকে তো অনবরত বৃষ্টি চলছে, তাই কিছু কাপড় এখানে বারান্দায় মেলে দেওয়া হলো। দিনের কাজের পর এখন স্নান টান করে খেয়ে একটু বসলাম, এরপরে যাব স্টেশনে। ট্রেন এখন কামাখ্যা স্টেশনে ঢুকবে, আর আমাদেরও যেতে 5 থেকে 7-8 মিনিট লাগবে পুরো বাইকে। বেশিক্ষণ তো সময় লাগে না যদি জ্যাম বেশি না থাকে। এখন স্টেশনে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর তুর্য খুব এক্সাইটেড, কতক্ষণে যাবে ওদেরকে আনতে। এই যে তুর্য চলে এসেছে গুয়াহাটি স্টেশনে দিদুদের আনতে। তুর্যর খুব কাশি হয়েছে, আমি তাই যখন ভয়েস ওভার দিচ্ছি তুর্য পাশ থেকে কাশছে, ঠান্ডা লেগে গেছে ওর। তো চলো, ওর বাবা গেল বাইকটা রাখতে, চলে এসেছে। এখন আমরা প্ল্যাটফর্মে ওয়েট করছি, ট্রেন ঢুকে পড়েছে, ওরা রাজধানীতে এসেছে। দেখা যাক। B8 ছিল, দুটো এগিয়ে গেল, আসছে এক এক করে। নামার সময়টা খুব সাবধানে বা ওঠার সময় ওঠা নামা করা উচিত, এত ভিড় থাকে অনেক সময় ধাক্কাধাক্কিতে একটা ভয় লাগে পড়ে টড়ে যাওয়ার। তো দুটো এগিয়ে গেল, বাবাও চলে এসেছে। সূর্য তো একেবারে আনন্দে আত্মহারা, একেবারে মাম্মাম, এই যে সূর্যর মাম্মাম নামছে এখন। আর আজকের আকর্ষণ যেটা, সেটা এখনই অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। কিন্তু তোমরা দেখতে থাকো, তো ওটা স্কিপ না করে। মা নামলো, তা আমাদের সবাই চলে এসেছে। আর এই যে আমাদের মেন আকর্ষণ, ট্রেন থেকে নামলেন আমার ছোট পিসি। আমার কন্যাযাত্রীতে এসেছিল, আবার আসলো আমার বাড়িতে কত বছর পরে মাদের সাথে। খুব ভালো লাগছে।
এই হলো সকাল থেকে যে বলছিলাম আজকে একটা আকর্ষণ আছে, তো সেই জন্য মা বাবা তো আসে, কিন্তু পিসি এসেছে, সেটা একটা অন্যরকম আনন্দ লাগছে। তো এখন ওরা ঘরে ঢুকুক, ফ্রেশ হোক, আর আমি তো রাত্রে এখন ওদের চাটা করে দেব। চাটা করার পরে তারপরে রাত্রে যেটা ভাজা করব গরম গরম। রাতে বেগুন ভাজা বকফুল বড়া দুটোই করলাম, টুটন বললো দুটোই করো। আর এখন পুচির খুব খিদে পেয়েছে, তাই ও আগেই হচ্ছে খেতে বসে পড়েছে। আর পুচির সঙ্গে তুর্যকেও হচ্ছে দিয়ে দিয়েছি ভাত, ও খেয়ে নিক, তাহলে পুচিদের খাওয়া হয়ে গেলে তারপরে ওরা খাবে। সবার খাওয়া দাওয়া শেষ, এখন সারাদিনে এই শুলাম। আর আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি, টাটা।